বৃষ্টি, বন্যা বা ঝড় ঝঞ্ঝার কারণে যদি আপনার ফসলের ক্ষতি হয় তাহলে আপনি পশ্চিমবঙ্গের বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পে আবেদন করতে পারেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা বাংলা শস্য বীমা যোজনার কিভাবে আবেদন করবেন, বাংলা শস্য বীমা যোজনায় কোন কোন ডকুমেন্ট লাগবে, বাংলা শস্য বীমা যোজনায় আপনারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন, সমস্ত কিছু জানবো। এর জন্য আপনাদেরকে বাংলা শস্য বীমা .net এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে দেখো 2023-24 পটাটো, হুইট, গম এগুলোর কিন্তু বিমার লাস্ট একটা আবেদন ডেট ছিল, যেটা ছিল 31/12/2023। তো এই ডেট কিন্তু পেরিয়ে গেছে। এরপরে বোরো ধানের জন্য লাস্ট ডেট রয়েছে 31/1/2024 এবং যে গরমের যে ফসল রয়েছে, ঠিক আছে, তার জন্য কিন্তু লাস্ট ডেট কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে। তার ফর্মও কিন্তু এখনও জমা নেওয়া হচ্ছে এবং সেই ফর্মের লাস্ট ডেট দেখো ওপরের লাইন দিয়ে কিন্তু সমস্ত কিছু বিশদে লিখে রেখেছে 15/3/2024 পর্যন্ত এই ফর্ম জমা নেওয়া হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এখনও পর্যন্ত কিন্তু বাংলা শস্য বীমা যোজনার আবেদন জমা নেওয়া হচ্ছে। তো এবারে বলে দিই বাংলা শস্য বীমা যোজনায় আবেদনের জন্য তোমরা ফর্ম কোথা থেকে পাবে। সবার উপরে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম অফ রবি 2023-24। তো এইখান থেকে কিন্তু তোমাদের বাংলা শস্য বীমা যোজনার ফর্মটা কিন্তু পাওয়া যাবে। তো এখান থেকে বাংলা শস্য বীমা ফর্মটা ডাউনলোড করে নেবে। চলো এবারে দেখিয়ে দিই যে কিভাবে ফর্মটা তোমরা ফিল আপ করবে। সবার প্রথমে দেখো কৃষকের নাম, সবার প্রথমে কৃষকের নাম, পিতামাতা, স্বামী বা অভিভাবকের নাম, কৃষকের বয়স, লিঙ্গ পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, ভোটার কার্ড, আধার কার্ড এখানে আবশ্যিকভাবে ভোটার আধার নাম্বার দেবে, তারপরে কোন জাতি সেটা দেবে, মোবাইল নাম্বার বসাবে, গ্রাম, গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা, যদি কৃষক বন্ধু থেকে থাকে তাহলে কৃষক বন্ধু আইডি অবশ্যই তোমরা বসিয়ে ওপরের অংশটুকু ফিল আপ করবে। এরপরে অধিসূচিত ফসলের নাম, যে ফসলের জন্য বিমার আবেদন হবে সেই ফসলের নাম বসাবে, অধিসূচিত এলাকা, কোন এলাকায় আপনার ফসল ক্ষতি হয়েছে, ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং আপনার জমির মৌজার নাম, জেল নাম্বার বসাবে, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার ইত্যাদি বসাবে। এবার বিমার জন্য কতটায় এলাকা আপনি প্রস্তাব দিচ্ছেন সেটা এখানে বসাতে হবে। আপনার নিজের জমি না ভাগ চাষি যেটা হবে আপনি সেটা বসাবেন। এবার ফসল কত তারিখে রোপণ করেছে সেটাও বসাতে হয়। নিচের দিকে এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে ব্যাংকের পাসবইয়ের তথ্য। তো এখানে সঠিকভাবে আপনারা ব্যাংকের পাসবইয়ের তথ্য বসিয়ে দেওয়া হবে। এখানে নিচের দিকে একটা লাইন আছে দেখো, কোনো প্রিমিয়াম কিন্তু নগদে দেওয়া হবে না। আলু এবং আখ এই দুটো ক্ষেত্রে শর্ত সাপেক্ষ ব্যাপার থাকে। তারপর নিচে একটা প্রাপ্তি স্বীকার ফর্ম রয়েছে যেখানে তোমরা একইভাবে কিন্তু নাম, পিতার নাম এবং কোন গ্রাম পঞ্চায়েত, ঠিকানা এই সমস্ত কিছু বসিয়ে দেবে। তারপরে নিজেদের ব্যাঙ্ক ডিটেলসও কিন্তু নিচের অংশে বসিয়ে দিতে হবে। এরপর এই অংশটুকু কিন্তু অফিস থেকে আপনাদেরকে সিল সিগনেচার করে দিয়ে দেওয়া হবে, যেটা কিন্তু রসিদ হিসেবে আপনাদেরকে রেখে দিতে হবে। এরপরে দ্বিতীয় পাতায় আপনাদেরকে জানানো হবে যে এই বাংলা শস্য বীমা যোজনার ফর্ম ফিল আপের জন্য কোন কোন ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে। তো সবার নিচের দিকে দেখো এখানে বলেছে যে কৃষকের দাখিলযোগ্য নথি, যে সমস্ত নথিগুলো অবশ্যই দিতে হবে সেগুলো হচ্ছে কেওয়াইসির জন্য ভোটার কার্ড এবং আধার কার্ড অবশ্যই দিতে হবে, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, জমির খতিয়ানের জেরক্স এগুলো দিতে হবে। এছাড়া যদি ভাগ চাষি হয়ে থাকো তাহলে যখন ভাগ চাষির যে লিখিত পত্র সেই লিখিত পত্রের এক কপি জেরক্স কিন্তু আপনাকে দিতে হবে। সহকৃষি অধিকর্তা, তো এই সমস্ত কিন্তু সহকৃষি অধিকর্তা বা তার প্রতিনিধি, ভূমি ও সংস্কার, উদ্বাস্তু, তো এই অংশগুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। তো এই ডকুমেন্টগুলো মোটামুটি দিলে কিন্তু আপনারা সহজে বাংলা শস্য বীমা যোজনার ফর্মটা আবেদন করতে পারবেন। এছাড়াও এর পরবর্তীতে দেখে নিই যে ফার্মার কর্নারে কি রয়েছে। যারা ইতিমধ্যে বাংলা শস্য বীমা যোজনায় রেজিস্টার হয়ে আছে বা আগে ফর্ম জমা দিয়েছিল তারা কিন্তু এখানে নিজেদের ভোটার কার্ড দিয়ে কিন্তু নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারবে। তো এখানে যে ভোটার কার্ড নাম্বারটা দেবে সেই ভোটার কার্ড নাম্বার রবি বা খারিফ শস্য যেটার জন্য তারা দেখতে চায় এবং যে সালের জন্য তারা দেখতে চায় সেটা এখানে দিয়ে কিন্তু চেক করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপরে যারা নতুন আবেদন করছেন তারা নিজেদের অ্যাপ্লিকেশানটা চেক করার জন্য এখানে অ্যাপ্লিকেশান চেক বলে একটা অপশান রয়েছে, তো এইখানে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে। অ্যাপ্লিকেশান চেক করার জন্য আপনারা যে নতুন আবেদন করেছেন সেই অ্যাপ্লিকেশান আইডিটা এখানে বসাতে হবে। তো সেই অ্যাপ্লিকেশান আইডিটা এখানে দিয়ে চেকবক্সে চেকমার্ক করতে হবে। চেকবক্সে চেকমার্ক করার পর আপনারা আপনাদের অ্যাপ্লিকেশানের স্থিতি জানতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু বাংলা শস্য বীমা যোজনার ফসলের ক্ষতিপূরণের আবেদন
করতে হবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।